অন্তরকে বলবে, হে দিল বলো আমার বান্দা তোমাকে নিয়ে কি কি ভাবছে। আমার ভাই, আমার বন্ধু, যতবার নারী দেখো, ছবি দেখো, তোমার দিলের মধ্যে ভাবনা আসে, যদি তাকে ধরতে পারতাম, ছুঁতে পারতাম, যদি এই নারী, এই উলঙ্গ দৃশ্য দেখতে পারতাম, আমি উপভোগ করতে পারতাম, তোমার দিলের মধ্যে আসে। হয়তো তুমি চাহিদা পূরণ করতে পারো নাই, কিন্তু তোমার অন্তরের মধ্যে তো হারাম, অশ্লীল, জঘন্য কল্পনা আসছিল। আল্লাহর কসম, এই হারাম কল্পনার জন্য আল্লাহর আযাবের মুখোমুখি হইতে হবে। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের কান, চোখ এবং জুলুদুহুম, জুলুদুন মানে হলো চামড়া, সারা দেহের চামড়া, আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চামড়া দিয়ে ঢাকা, চামড়া দিয়ে ঢাকা না, এই সারা দেহের চামড়া। আল্লাহ তাআলা বলেন, বান্দার সারা জীবনের কাজ সম্পর্কে, কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। এজন্য এখানে জরুরি কথা হলো ফিলিংস। চামড়ার মধ্যে নারী দেখলে, ছবি দেখলে, নাটক দেখলে, সিনেমা দেখলে, নর্তকী দেখলে, রাস্তার বেপর্দা নারী দেখলে, বেহায়া নারী দেখলে, হারাম দৃশ্য দেখলে সারা দেহের চামড়ার মধ্যে শিরশিরে অনুভূতি হয়, হারাম অনুভূতি জাগে, সারা দেহের চামড়ার মধ্যে ফিলিংস আসে। এই সারা দেহের চামড়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে দেখে দেখে নাফরমান এতবার তার চামড়ার মধ্যে হারাম অনুভূতি আসছে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, বান্দা নিজে অবাক হয়ে বলবে, হায় আমার দেহের অঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা সারা দেহই কথা বলতে জানো, এটা তো জানতাম না, ভাবছিলাম শুধু জিহ্বা কথা বলতে জানো। এখন দেখি কান, চোখ, তোমরাও কথা বলতেছো। এখন দেখি সারা দেহের চামড়া, তোমরাও কথা বলতেছো। বিষয়টা কি? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন সারা দেহের থেকে আওয়াজ আসবে, হে আল্লাহর বান্দা, আজ হাসরের ময়দানে সব সৃষ্টি আল্লাহর হুকুমে যেমন কথা বলতেছে, আমরাও আল্লাহর হুকুমেই কথা বলতেছি। তাফসীরের মধ্যে আছে, হাসরের ময়দানে সব কিছুই কথা বলবে, একেবারে স্বর্ণের চাকা, রৌপ্যের চাকা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই আয়াতের তাফসীরে আছে একেবারে স্বর্ণ রৌপ্যের চাকা। পৃথিবীর মানুষের যত সম্পদ মাটির নিচে যেগুলো কবরে চলে গেছে, এগুলো হাসরের ময়দানে উঠবে এবং সব কিছুর থেকে আওয়াজ আসবে, কথা বের হবে এবং জমিন কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আছে না কোরআন শরীফে? জমিন কথা বলবে, জমিন কথা বলবে, সম্পদ কথা বলবে, অর্থ কড়ি কথা বলবে, স্বর্ণ রৌপ্য কথা বলবে। এবং প্রত্যেক পাপী, তাফসীরে স্পষ্ট আছে, প্রত্যেক হারাম সম্পদ, চোর যা চুরি করেছে, ডাকাত যা ডাকাতি করছে, সুদখোর যা সুদ নিছে, ঘুষখোর যা ঘুষ নিছে, কিস্তিখোর যা কিস্তি নিছে, এবং অবৈধ উপার্জনকারী, হারাম উপার্জনকারী যা হারাম কামাই করছে, ওইগুলোর থেকে আওয়াজ আসবে এবং বলবে, হে নাফরমান, এই সম্পদের জন্য চুরি করেছ, ডাকাতি করেছ, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছ, চাচার হক দাও নাই, ভাইয়ের হক দাও নাই, বোনের হক দাও নাই। আজ হাসরের ময়দানে নাফরমান, এদিকে আয়, যা দরকার এখন নেই। কসম আল্লাহর, এভাবে তাফসীরে আছে। অতএব ছেলেরা, ভাই তোমাদের কাছে বলি, ভাই আমি ব্যক্তিগতভাবে এই আবেগ, হই হুল্লুর, উচ্ছ্বাস, আমি এটা বুঝি না। তুমি আমার লগে একটা ছবি উঠাইবা, আমি তোমার লগে একটা ছবি উঠাবো, তো দুজনের ছবি একসাথে দিলেই মানুষ দুইজনকে একরকম ভাববে। না না, মানুষ এত বেকুব না। আপনি কাবা শরীফের ইমাম সাহেবের লগে ছবি উঠাবেন আর মানুষে মনে করবে, ও মনে ওনারা দুজনে নামাজ পড়ায় কাবা শরীফে। হ্যাঁ, মানুষে ব্যাক কল, মানুষে ভাত খায় না। আপনার চুল দেখলে বোঝা যায় সিটার বাটপারের মতো, আপনার চেহারা দেখলে বোঝা যায় এক ওয়াক্ত নামাজের সেজদা দেন নাই, আপনার চেহারা দেখলে বোঝা যায় আল্লাহর নাফরমান, সারাদিন মোবাইলে নারী ছবি আর অশ্লীল ছাড়া আর কিছু দেখে না। তো তোমার লগে আমার ছবি দেখলেই মানুষ বুঝবে দুজন জোনায়েদ বাগদাদি। হ্যাঁ,
মানুষে বেকুব। হ্যাঁ, আমি এখন ফিলিং স্টেশনে 3 ছেলে দৌড়ায় এসে বলি, হুজুর আমার একটা ইচ্ছা আপনার লগে একটা ছবি উঠান। আমি বলে, আমার ইচ্ছা আপনার লগে উঠাইতাম না। আপনার ইচ্ছা আপনার উড়ানের, আমার ইচ্ছা আপনার লগে উড়াইতাম না। আপনার কি করার আছে? তো দুজনের ইচ্ছা একমত হইলে না আপনি উড়াইতেন। তো আমার তো ইচ্ছা নাই আপনার লগে উঠানের মতো। আমি কি লেগে আপনার লগে ছবি উঠাম? বলে এটা যুক্তিকতা কি, সার্থকতা কি? এই জন্য সবাইকে বলি, ভাই অনেক রাত হয়েছে, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কথা বলছে, শেফাউল কথা বলছে, মৌলানা মুতালেব কথা বলছে, আরো ওলামা কথা বলছে। আমি শুধু মনে করাইতে চাই, আমার ফিকির একটাই, দিল যেন জাগে, বিবেক যেন জাগে। একটা একটা সেকেন্ড, একটা একটা মুহূর্ত, প্রতিটা রাত, প্রতিটা দিন, খোদার কসম আমাদেরকে আল্লাহর সামনে মুখোমুখি হয়ে জবাবদিহি করতে হবে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, বান্দা কসম, কসম করছে আল্লাহ, আল্লাহ কসম করছে। ফাওয়ারাব্বিক, আল্লাহ বলছে নবী বন্ধু আপনার রবের কসম, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি বন্ধু, আমি একটা মানুষকে, একটা বান্দাকে ছাড়বো না, সকলকেই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। যা করেছে জিজ্ঞেস করব, সব জিজ্ঞেস করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। অতঃপর আল্লাহ বলেন, অতঃপর তোমাদের সকলকেই কিয়ামতের দিন একটা একটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে একবার নবীজির সামনে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। এই আয়াতের সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে নবীজি ওমরকে বলছে, ওমর ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম, ওমর আল্লাহর কসম কিয়ামতের দিন এই 2টা খেজুর আর এইটুকু পানির জন্য তোমাকে আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞেস করবে, এটুকুর কৃতজ্ঞতা শুকর কি আদায় করেছো। ওয়াল্লাহি লাতুসআলু, অবশ্যই তুমি জিজ্ঞাসিত হবে, তোমাকে জিজ্ঞেস করবে আল্লাহ। হায় বলো ভাইয়া, বলেন বাবা, চাচারা বলেন, বাবারা বলেন, দাদারা বলেন, বয়স্করা বলেন, ছোট বাচ্চা, কিশোর, যুবক, নওজোয়ান, তুমি বলো, আমি বলি, ভাবো ভাই আমার, ইস্তাফতি কলবাক, যার যার দিলকে প্রশ্ন করেন, 1 সেকেন্ড, 1 মিনিট, আপনি মালিকের সামনে কি বলবেন? আখেরাত তো আমি আর আপনি মিল্লা গেলে হইতো না। হুজুর মনে কিছু করেন না, বুঝেন তো, পারছি না, তো আমিও কইলাম আচ্ছা ঠিক আছে, কিরবেন আপনি কুলাইতে পারছেন না, তো আমি আর আপনি যখন একমত হয়ে গেছি, আখেরাত শেষ? কথা বলে না তো, তাহলে আখেরাত কি আমি আর আপনি মিল্লা গেলে হইলো? ইমাম আর খতিব আর মুসল্লি মিল্লা গেলেই হইলো? তাইলে এটা কি এরকম? আজ দুনিয়ার মতো না, আজকের দুনিয়াতেও তো হইতে পারে এটা, আজকের দুনিয়াতেও তো এটা হইতে পারে যে বাদী আর বিবাদী ঠিক আছে, সমঝোতা হয়ে গেছে। কথা বুঝেন নাই? কাতেল মাকতুল, হত্যাকারী এবং নিহতের পরিবার সমঝোতা করে লাইছে, আচ্ছা যাক আরো 10 জনে কইছে বুঝাইয়া যাইয়া, তো তারা স্যাত উঠছিল, প্রতিশোধের ইচ্ছা ছিল, কিন্তু এখন কি করে লাইছে? সমঝোতা হয়ে গেছে, তো ঠিক আছে মাফ। কিন্তু আল্লাহর কসম, খোদার কসম আব্বা, কিয়ামতের দিন আল্লাহ পাক তো এই সিস্টেম নাই হাসরের ময়দানে যে সেদিন আমরা মিলে গেলে হবে, ইমাম আর মুসল্লি মিল্লা গেলে হইব, পীর আর মুরিদ মিল্লা গেলে হইব, না না না, হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। কোরআন শরীফে আছে, প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানের দিকে তাকিয়ে বলবে, ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, হায় আমার মন্দ আফসোস, এ দেখি আখেরাত হয়েই গেল, এ দেখি কিয়ামত হয়েই গেল। ফেরেশতা তখন চিৎকার দিয়ে বলবে, বেঈমান, নাফরমান, আজ শুধু হাসরের দিন না, হাযা ইয়াউমুল ফাসল, আজকে পার্থক্যের দিন। আজ সেজদাওয়ালা সেজদা ছাড়া, আজ বন্দিগিওয়ালা বন্দিগি ছাড়া, আজ হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী, আজ ইমানদার আজ বেঈমান, আজ জালেম আজ মজলুম, আজ পাপী আজ নেককার, আলাদা হবে, আলাদা হবে, পার্থক্য হবে, হবেই হবে।
হাদা ইয়াউমুল ফাসল, এটা পার্থক্যের দিন। আজ তো এখানে তোমরা নামাজি বেনামাজি একসাথে বসছো, এখানে তো সুদখোরও আছে, এখানে হালাল উপার্জনকারীও আছে, এখানে মসজিদের ইমামও আছে, মুসল্লিও আছে, এখানে একদিন 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই এমন মুনাফিক চরিত্রের নাফরমানও আছে, আবার প্রতিদিন নামাজ পড়ছে এমন ইমানদারও এখানে আছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কসম, একসাথে দাঁড়াইবার, একসাথে বসবার, একসাথে অপেক্ষা করার কোনো সুযোগ হবে না, হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে বেঈমান নাফরমান ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ওদেরকে বাইর কর, আমার ইমানদারদের লাইন থেকে সরা, বাইর কর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলবে না ফরমান বান্দা মদ কর, নেশা কর, সুদ কর, হারাম কর, মুশরিক বেঈমান নাফরমান পাপী, মনে কি পড়ে না বান্দা আমি কি বলি নাই, শয়তানের গোলামি করো না। আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের গোলামি করো না, আমি কি বলি নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি তো বারবার বলেছি শয়তান শত্রু, শয়তান শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু। ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে আছে ইব্রাহিম নবী ওনার আব্বা আজরকে হাজার হাজার বার, শত শতবার বলছি ইয়া আবাতিলা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা লিররহমানি আসিয়া। ইব্রাহিম বলছে আব্বা, হে আমার বাবা, আপনি শয়তানের গোলামি করবেন না, শয়তানের অনুসরণ কইরেন না, নিশ্চয়ই শয়তান তার মহান রব আল্লাহর প্রতি নাফরমান ছিল, আল্লাহর হুকুম মানে নাই। তাইলে বাপ বলো না। মনে করেন গতকাল লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বারাতের এই বরকতময় রাত্র গিয়েছে। আমি গতকালকের মাহফিলগুলোতে বলছি যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন শবে বারাতের প্রথম গেট দিয়ে এই রাত্রিটাকে আল্লাহ তাআলা সামনে দিয়ে আগামী 1 মাসের মাহে রমজানকে বরণ করার জন্য আল্লাহ প্রস্তুতিমূলক যেন 15 দিন আগ থেকেই মাগফিরাতের আল্লাহ যেন বিশাল বড় গেট উদ্বোধন করে দিয়েছে। আল্লাহ যেন বলছে বান্দা 15 দিন আগ থেকেই শুরু করে দিলাম, যা 15 দিন আগেই শুরু করে দিলাম, যা মাফ শুরু হলো আজ থেকে, শুরু কর বান্দা, নতুন করে আরেকবার উদ্যম নিয়ে আমি আল্লাহর জন্য ঘুরে দাঁড়াও বান্দা, আখিরাতের জন্য ঘুরে দাঁড়াও।